ربي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني. ইহুদিরা আল্লাহ রসুল কোরআনে কারিমে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তাদেরকে লানত দিয়েছেন। কাতালাল্লাহুল ইয়াহুদা হুররিমা আলাইহিমুশ শুহুম ফাজামালুহা ফাবাউহা। ইহুদিদের উপরে এদেরকে ধ্বংস করুন, নবী বদদোয়া দিয়েছেন। কারণ কি? এদের জন্য হালাল জবেকৃত প্রাণীর চর্বি আল্লাহ হারাম করে দিয়েছিলেন। এই প্রাণীটা তাদের জন্য হালাল, গোশত খাওয়াটা হালাল, কিন্তু তাদের হটকারিতার কারণে এদের চর্বি আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছিলেন। হারাম করে দেওয়ার কারণে তারা আরেকটা দুঃখা কৌশলের আশ্রয় নিল। আল্লাহর বিধান কিভাবে তারা পরিবর্তন করছেন দেখেন। তখন তাদের জন্য তো চর্বি হারাম, তখন তারা কি করতো? চর্বিটাকে গলাইয়া তারা বিক্রি করত, তবে নিজেরা তারা সেটা ব্যবহার করতো না। তখন তারা বলতেছে যে চর্বি গলাইলে তো অসুবিধা নাই, এটা নিজেরা আমরা ব্যবহার করব না বা নিজেরা আমরা খাবো না, কিন্তু আরেকজনের কাছে বিক্রি করতে তো অসুবিধা নাই। এইভাবে তারা কৌশল করে আল্লাহর বিধান পরিবর্তন করে দিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত তাদের প্রতি আল্লাহ লানত, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিদের জন্য সমস্ত খাবার হালাল ছিল, অর্থাৎ ইহুদিরা যে সমস্ত খাবারগুলোকে হারাম হওয়ার কথা আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দাবিত করে, সম্পর্কিত করে, এই সমস্ত সবগুলো খাবার কিন্তু তাদের জন্য হালাল ছিল। তবে ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটি অসুবিধার কারণে উটের গোশত, উটের দুধ তার জন্য এবং তার উম্মতের জন্য তিনি হারাম করেছিলেন। এটা ছাড়া তার জন্য বনী ইসরাঈলদের জন্য সমস্ত খাবার হালাল ছিল। ইহুদিরা রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন মিল্লাতের উপরে চলেন? আল্লাহ রসুল বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের তরিকার উপরে আছি। তখন তারা কয় যে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের উপরে উটের দুধ, উটের গোশত তো তিনি হারাম করেছিলেন, কিন্তু আপনারা তো উটের দুধ, উটের গোশত খান। আল্লাহ রসুল বললেন যে না, তোমরা মিথ্যা কথা বলতেছো। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকেই এই উটের গোশত হারাম হয় নাই, বরং হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বিশেষ একটা কারণে নিজের উপর হারাম করেছিলেন। তখন তারা বলল যে না, এই জিনিসটা তো হারাম ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে, নূহ আলাইহিস সালামের জমানা থেকে হারাম ছিল, সুতরাং তারা যেটাকে হারাম করছে আমরাও সেটাকে হারাম হিসাবে মানি। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন নবীকে, তারা যে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে উটের গোশত, উটের দুধ হারাম ছিল, এই ব্যাপারে তাদেরকে তাওরাতের দলিল দেখাইতে বলেন। কিন্তু তারা দলিল দেখাইতে পারে নাই। এই জন্য এই হটকারিতার কারণে দেখেন, তাদের ইচ্ছা মতো তারা হালালটাকে হারাম করে নিত, হারামটাকে তারা হালাল করে নিত, যার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল বৈধ খাবারগুলো তাদের জন্য হারাম করে দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার একটা রোগ হয়েছিল, সে রোগটা ছিল এরকুন্নেসা রোগ, এটাকে সাইটিকা রোগ বলে। এই রোগটা এটা উরুর রোগের মধ্যে হয়। এই রোগটা যদি কারো হয়, তখন ফাটা আস্তে আস্তে শুকিয়ে ফাটা ল্যাংড়া হয়ে যায়, চলার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে। তখন ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ, আমি যদি এই রোগ থেকে সুস্থ হয়ে যাই, তাহলে আমি আমার প্রিয় খাবার নিজের উপর হারাম করে নিব, অর্থাৎ উটের গোশত, উটের দুধ আমি নিজের উপর হারাম করে নিব এবং আমার উম্মতদের জন্য আমি সেটাকে হারাম করে নিব। তো আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সুস্থ করে দিয়েছিলেন। এই জন্য উনি সাময়িক সময়ের জন্য এটাকে হারাম ঘোষণা করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে কোনো ব্যক্তি যদি কোনো জিনিস মান্নত করে, যদি কোনো হারাম জিনিসকে হারাম করার জন্য মান্নত করত, তাহলে এটা ওনার জন্য হারাম হয়ে যেত। এটা ওদের শরীয়তে ছিল। কিন্তু আমাদের শরীয়তে এরকম কারো কোনো ক্ষমতা নাই, হারাম জিনিসকে হালাল করার কোনো ক্ষমতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে আল্লাহ কোরআনে কি বলছে সূরা তাহরিমের ভিতরে, যে লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী দাসী ছিল মারিয়া কিপ্তিয়াকে অন্য স্ত্রীকে খুশি করার জন্য মারিয়া স্ত্রীকে নিজের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে নিলেন। তখন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন রাসূলের কাছে আয়াত নিয়ে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, মারিয়া কিপ্তিয়া তো আপনার জন্য হালাল, তাহলে আপনি এটাকে কোন যুক্তিতে আপনি এটাকে হারাম করবেন? তাইলে বোঝা যাচ্ছে যে আমাদের শরীয়তের ভিতরে কোনো ব্যক্তি ইচ্ছা করে বা কসম করার কারণে, শপথ করার কারণে হালালটাকে হারাম করতে পারে না এবং হারামকে কি করতে পারে না, হালাল করতে
পারে না। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাওরাত কিতাব নাজিল হওয়ার আগ পর্যন্ত এগুলো হারাম করেছিলেন, কিন্তু তাওরাত নাজিল হওয়ার পরে এই ইহুদিরা তাদের হটকারিতা, তাদের দুকাবাজি, তাদের জুলুম, অত্যাচার, সীমালঙ্ঘন, পাপের কারণে আল্লাহ হালাল জিনিসগুলো তাদের জন্য হারাম করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এবং তাদের জন্য গরু ছাগলের, কোরআনে কারিমে আছে, তাদের জন্য গরু ছাগলের যে চর্বি ছিল এই চর্বি তারা খাইতে পারত না। তবে হাড়ের মধ্যে বা রগের মধ্যে, আতের মধ্যে যে চর্বিটা ছিল এটা ব্যতীত তারা গরু ছাগলের চর্বি তারা খাইতে পারত না। আল্লাহ তাদের উপরে এটা হারাম করে দিয়েছিলেন। এবং নখ বিশিষ্ট পানীয় আল্লাহ তাদের উপরে হারাম করে দিয়েছে, অথচ আগে এগুলো তাদের জন্য হারাম ছিল। তাইলে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধানের সাথে যদি কোনো ধোঁকাবাজি করে, তখন আল্লাহ যেটা আগে তাদের জন্য জায়েজ ছিল, বৈধ ছিল, সেটাও আল্লাহ তাদের জন্য কি করে দিবেন? হারাম করে দিবেন।